এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে ইতিমধ্যে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের 2009-এর রিক্রুটমেন্টে প্রায় 868 জনের প্যানেল অ্যাপ্রুভ হয়েছে। সেখান থেকে 457 জনের নিয়োগ সম্পন্ন করবে খুবই তাড়াতাড়ি। ইতিমধ্যে কয়েকজন স্কুলে জয়েন করাও শুরু করে দিয়েছে। আমার এলাকায় অনেক স্কুলে 2009-এর প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা জয়েন করতে শুরু করেছে। আর বাদবাকিগুলো ফিউচার ভ্যাকান্সি জেনারেট করে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, এমনটাই কোর্টের অর্ডার বা অ্যাপ্রুভাল বা দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনের মতামত প্রদর্শন করেছিলেন কোর্টে। সেই থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে এটাই হতে চলেছে বা জয়েন করতে শুরু করেছে, আমরা এটা দেখে ফেলেছি ইতিমধ্যেই। তো এখন প্রশ্ন হলো, একটা কাট অফ ডেট জাস্টিস রাজাশেখর মান্থা কোর্ট নাম্বার 13 থেকে বেঁধে দিয়েছিলেন যে 2024 সালে এপ্রিল মাসের যে তারিখে অর্ডার হয়েছিল, 24 তারিখের মধ্যে যারা কোর্টে রিট পিটিশন করেছে তারাই শুধুমাত্র এই 2009-এর রিক্রুটমেন্টে যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছিল তারাই সুযোগ পাবে, এমনটাই অর্ডার হয়েছিল। আমরা সবাই জানি কাকলি মণ্ডল ভার্সেস ওআরএস মনোজ মণ্ডল, কি সরি নামটা মনে আসছে না। তো এই সমস্ত অর্ডারের ফলশ্রুতি, এমনকি মালদার ক্ষেত্রেও তাই হয়েছিল, হাওড়ার ক্ষেত্রেও, এগুলো হচ্ছে কনসেন্ট অর্ডারের ফলে। কিন্তু কিছু ক্যান্ডিডেট যে দেখা যাচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা কোর্টে দ্বারস্থ হয়নি তার চেয়ে কম মার্কস পেয়ে অনেকে চাকরি পেয়েছে, আমরা জানতে পেরেছি বা আরটিআইয়ের মাধ্যমে তারাও জেনেছে। এটা আমরা চোখেও দেখেছি, বিভিন্ন আরটিআই কপিতে দেখেছি, বিভিন্ন মামলায় দেখেছি। তো এখন তাদের প্রশ্ন হলো যে আমাদের মেরিটের মাধ্যমে নিয়োগ করাতে হবে বা আমাদের এখন নিয়োগ দিতে হবে, আমরা কাট অফ ডেটের মধ্যে আসতে পারিনি বলেও, বা মেরিটের মাধ্যমে নিয়োগ দিতে হবে। সেই জন্য তারা একটা মামলা নিয়ে সিঙ্গেল বেঞ্চ টু ডিভিশন বেঞ্চ টু সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছিলেন। তো সেই মামলায় সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে। তো অল্প কিছুক্ষণের শুনানির মাধ্যমে তাদের দাবি খারিজ করে দেওয়া হয়েছে যে তাহলে নর্থ চব্বিশ পরগনা থেকে এই যে ব্যাপারটি ঘটেছে, তাহলে এটা মালদার ক্ষেত্রেও তাই ঘটবে, হাওড়ার ক্ষেত্রেও তাই ঘটবে, যে মেরিটের ভিত্তিতে এখানে নিয়োগ দিতে হবে, সেটা সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে ম্যাটারটি। তো সেই ম্যাটারের ভিডিও ক্লিপস, মানে সুপ্রিম কোর্টের ভিডিও ক্লিপস আপনাদের আমি শেয়ার করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোর্টে কী আলোচনা হয়েছে ম্যাটারটি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কাট অফ ডেটের পরে যারা মামলা করেছে 2009 নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে বা মেরিটের বেসিসে রিক্রুটমেন্টের জন্য আবেদন করেছে, সেটা কিন্তু খারিজ হয়েছে। তো এই এখন যারা মামলা করছে তাদের সেই মামলাটি কতটা এফেক্ট হবে না হবে সেটা কোর্টেই বলা যাবে, কিন্তু নির্দিষ্ট একটা কাট অফ ডেট রয়েছে, তার মধ্যে অনেকেই চাকরি পেয়ে গেছে। তো পরবর্তীতে কি আপডেট আসে বা কি অনুমতি আসে সেটাও আমরা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। Order of the single bench judgment. So how much time 2009 recruitment process 2021 completed? One minute. We just want to ask you one thing. You were a fence sitter. When did you file your petition? You filed on 14th of May 2020, May. which was much after the High Court in two cases had decided. After traveling the litigation travel. Kindly allow me for a moment. Kindly see 147 of my book. 47. You tell us what is it. 47. Tell us what you want to us. What is the point you are trying to formulate? Yes. That you were more meritorious. So, No. yes. That you were more meritorious. But you gave up your claim. It's a claim. A claim you can give up. 873 KSDL number. No record found. Thank you. In service matters, if you don't pursue, presumption is that Penalty has given up. Without any white publication, how we know? Going on. That is the law of the natural justice violated. Just as 1,500 people came earlier, 850. Your cause of action should have been independent. Independently without waiting for. Thank you, sir. Well, the hash first, those who obtain the hash first, they will. No. Again, we are conscious of that facts. But we therefore told you 2009. With great difficulty, it has been completed in 2021. Not kindly, if your lordship kindly direct to white publication, and as far after publication, no one. Not in this. My lord, Passed over item 1. my lord,